যারা বলেন বশীকরণ হয় না, বশীকরণ হবে না, বশীকরণ হবে না, হবে না, হবে না, হাজারো টাকা পয়সা নষ্ট করেছেন, বিভিন্ন তান্ত্রিকের দ্বারে দ্বারে ঘুরেছেন, কিন্তু কোনো প্রকার বশীকরণ আপনার দ্বারা সম্ভব হয়নি। আর এই বশীকরণ হবে কি না এটাও আপনি জানেন না, আদৌ কি এটার হওয়া সম্ভব। এই যে মনোভাব, তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে শুরু করলাম একটি অত্যন্ত পাওয়ারফুল গুরুত্বপূর্ণ একটা বশীকরণ, যে বশীকরণটার কথা আলোচনা করব। যারা বলেন বশীকরণ আদৌ হয় না বা বশীকরণ করতে পারেনি, বশীকরণ হবে না, আসলে বশীকরণ জিনিসটা কি এই বিষয়টা তো আমাদের জানতে হবে। বশীকরণ জিনিসটা হচ্ছে এই ধরনের জিনিস যে একজন অবাধ্য ব্যক্তিকে বাধ্য করা, একজন নারাজি ব্যক্তিকে রাজি করানো, যে আপনার কথার ভিতরে নাই, যে আপনার কথা মানে না, যে আপনাকে দাম দেয় না, যে আপনার কথা মতো চলে না, এই ব্যক্তিকে আপনার কথা মতো চলানো, এই ব্যক্তিকে আপনার কথা মতো ওঠা বসা করানো, আপনার নিয়ন্ত্রণে রাখাটাই হচ্ছে বশীকরণ। তো বশীকরণের অনেকগুলো নিয়ম, অনেকগুলো মাধ্যম, অনেকগুলো সিস্টেম রয়েছে। অনেকে তো দেখা যায় যে আজকে নাম ছাড়া বশীকরণ শুরু করে দিছে। অনেক তান্ত্রিক ফকির আছে যারা বলেন যে নাম ছাড়া বশীকরণ হয়। আদৌ কি নাম ছাড়া বশীকরণ হয়? প্রিয় ভাই বন্ধুগণ, একটি কথা মনে রাখবেন, নাম ছাড়া কখনো বশীকরণ করা সম্ভব না। আমার কাছে শয়ে শয়ে বললে ভুল হবে, হাজারো রুগী এসেছে যাদের নাম দিতে পারেনি, মেয়েকে দেখেছে ভালো লেগেছে, বলতেছে হুজুর আমাকে বশীকরণ করে দেন ওনাকে। ছবি নিয়ে আসছি, ছবি তুলছে, অথবা টিকটক ফেসবুক এই সমস্ত জায়গা থেকে ছবি নিছে, নিয়ে বলতেছে এই ছবির উপরে আমাকে বশীকরণ করে দেন। আমি সরাসরি বলে দিয়েছি যে না, এটা আমি করতে পারবো না। শুধু আমি করতে পারবো না এটাই ভুল নয় বা এটাই সঠিক নয়। যদি কোনো তান্ত্রিক বলে যে এই বশীকরণটা আমি নামবিহীন ছবির উপরে করে দিতে পারবো, আমি মনে করি ও একটা মিথ্যাবাদী বা ফ্লড, ও মিথ্যা কথা বলেছে, ও সত্য কথা বলেনি। কারণ একটা মানুষকে আপনি চিনেন, জানেন কতটুকু, শুধু তার ফেসটা চিনেন। এখন হঠাৎ করে আপনি ঢাকা রাজধানীতে গেছেন, ওই লোকটার সঙ্গে আপনার দেখা হলো, যে লোকটাকে আপনি দেখলেন, তার সঙ্গে কথাবার্তা বললেন, 2-4 মিনিট সময় দিলেন, 2-4 ঘন্টা সময় দিলেন, কিন্তু তার নাম জানেন না, তার ঠিকানা জানেন না, তার বাসা কোথায় সেটা জানেন না, জেলা থানা কিচ্ছু জানেন না। আপনি কি তাকে বের করতে পারবেন? 6 মাস পরে আপনি কি তাকে বের করতে পারবেন? 1 বছর পরে বের করতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? কারণ তার নাম ঠিকানা কোনো কিছুই আপনার জানা নাই। যদি তার নাম জানতেন, তার বাবার নাম জানতেন, তার মায়ের নাম জানতেন, তাহলে তাকে খুঁজে বের করা একটু হলেও সম্ভব ছিল। এর চাইতে ভালো হয় আপনি তার জেলা জানলেন, বিভাগ জানলেন, থানা জানলেন, গ্রাম জানলেন, পোস্ট জানলেন, ইউনিয়ন জানলেন। সব কিছু যখন জানবেন তখন সেই ব্যক্তিটাকে খুঁজে বের করা আপনার কাছে মামুলি ব্যাপার, মামুলি ব্যাপার, বের করতে পারবেন। কিন্তু যাকে আপনি চিনেন না, জানেন না, নাম জানেন না, কিচ্ছু জানেন না, পরিচয় জানেন না, তাকে খুঁজে বের করবেন কিভাবে? বের করতে পারবেন না। এটাই বাস্তবতা। এখন যারা নাম ছাড়া বশীকরণ করেন, আদৌ কি তাদের বশীকরণ হবে? না, এদের বশীকরণ হবে না। আসলে এরা টাকা খাওয়ার জন্য একটা ধান্দাবাজি, নতুন ধান্দাবাজি। এখন আসেন, আপনাদেরকে যে বশীকরণটা আমি আজকে শিখাবো, যে বশীকরণটার কথা বলেছি, যে বশীকরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন যে এটা আর হবে না, এই বশীকরণটা আজকে আপনাদেরকে শেখাবো। যে বশীকরণ তন্ত্রবিদ্যা থেকে আপনি মুখ ফিরে নিয়েছেন যে এটা আর হবে না, আপনি নিজে করেন, নিজে করেন। আমি এই ভিডিওটা তন্ত্র মন্ত্র এসকে চ্যানেলে আমি দিয়ে রেখেছিলাম। তো যেহেতু আমি ওই চ্যানেলে আর ভিডিও ছাড়ি না, যেহেতু আমি ওই চ্যানেলের জিমেল টিমেল আমি ভুলে গেছি বা হারিয়ে ফেলেছি, আমার ফোন হারিয়ে যাওয়ার পরে আমি ওটাকে আর ফিরে পাইনি, যার কারণে আপনাদেরকে আবার এই কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে আমি এই বশীকরণটা আপনাদেরকে শেখাবো। এটা দিয়ে কি করবেন? গোলমরিচ চিনেন তো? গোলমরিচ, সাদা গোলমরিচ, সাদা গোলমরিচ যদি আপনি চিনে থাকেন তাহলে সাদা গোলমরিচ গুনে গুনে 101টা সাদা গোলমরিচ নেবেন। 101টা সাদা গোলমরিচ নেওয়ার পরে আপনি যে কাজটা করবেন,
সর্বপ্রথম পাক পবিত্রতা অর্জন করবেন। যদি আপনি মুসলিম হয়ে থাকেন, অজু গোসল করে নেবেন, করার পরে জায়নামাজে বসে শনিবার অথবা মঙ্গলবার দিন দুইটি সময় আপনি বেছে নিতে পারেন। এক, ভোরবেলা সূর্য ওঠার পূর্বে। দ্বিতীয়ত, আপনি সময় নিতে পারেন রাত্রি 12টার পর। রাত্রি 12টার পর নির্জন একাকী বসে আপনি এই আমলটা করতে পারবেন। গোলমরিচ নেবেন গনে 101টা, 11 বার দরুদ শরীফ পড়বেন। দরুদে ইব্রাহিম পড়া উত্তম। দরুদে ইব্রাহিম যদি পড়তে না পারেন, অন্তত ছোট দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যে আমলটা, যে মন্ত্রটা, যে তেলেসমাতি, যে জালালি মন্ত্র, যে এসমে জালালি আপনাকে পড়তে হবে, যে মন্ত্রটা পবিত্র কোরআনের একটি আমল, পবিত্র কোরআনের একটি আয়াত মাত্র। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। এটা আপনাকে পড়তে হবে। একবার পড়বেন, একটা গোলমরিচে ফুঁক দিবেন, ওখানে রেখে দিবেন, আবার পড়বেন, আবার রেখে দিবেন। ঠিক আছে? এরকমভাবে পড়তে পড়তে আপনি 101টা গোলমরিচ পড়া হয়ে গেল। আপনি এই গোলমরিচগুলো আগুন জ্বালাবেন, অগ্নিশিখা তৈরি করবেন। তৈরি করার পর 5 মিনিট অন্তর অন্তর অথবা 1 মিনিট 2 মিনিট পর পর আপনি একটা করে গোলমরিচ আগুনের ভিতর নিক্ষেপ করবেন। সময়টা যত বাড়িয়ে নেবেন, কাজটা তত পাওয়ারফুল, তত দ্রুত হবে। ঠিক আছে? সময়টা বাড়াতে হবে। আপনি 5 মিনিট পরে দিতে পারেন, 10 মিনিট পর পর একটা করে গোলমরিচ দিতে পারেন, যত সময় লাগবে, কিন্তু আপনার কাজটা তত দ্রুত হবে। কেউ যদি এই আমলটা আরও শক্তিশালী করার জন্য চেষ্টা করেন, তাহলে প্রতিটা গোলমরিচে এই দোয়া, এই আয়াত আপনাকে 7 বার করে পড়তে হবে। আমি এমনও লোককে শিখিয়েছিলাম যে কাজ হবে না, বলেছিল হবে না। আমি বলছিলাম 101 বার করে একটা করে গোলমরিচে এই দোয়াটা পড়েন তো, এই আমলটা করেন তো, হ্যাঁ করেন দেখি হয় কি না। বলেছে হুজুর কাজ হয়েছে। 1 সপ্তাহ পরে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কতবার পড়বেন? 101 বার পড়বেন। 101টা গোলমরিচে একবার করে পড়বেন, একটা করে ফুঁক দিবেন। যদি 7 বার করে একটা গোলমরিচে পড়ে আপনি ফুঁক দিতে পারেন, কাজটা ভালো হবে। যদি একটা গোলমরিচে যদি 101 বার পড়েন, কাজটা আরও ভালো হবে। ঠিক আছে? একটা গোলমরিচে 101 বার করে পড়বেন, ফুঁক দিবেন। এরকমভাবে 101টা গোলমরিচ পরিয়ে আপনি যদি আগুনে নিক্ষেপ করেন, 24 ঘন্টা সময় দিলাম, পৃথিবীর এমন কোনো অবাধ্য নারী পুরুষ নাই, সে অবাধ্য থাকতে পারে, আপনার কাছে আসতে বাধ্য হবে। এটা পবিত্র কোরআনী আমল, আসতে হবে, পরীক্ষিত একটি আমল, আসতেই হবে, 100% আসতে হবে। তো আমলটা এভাবে করবেন, যদি সঠিক নিয়মটা করতে পারেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।